আজকে আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাস সম্পর্কে জানব। যে গ্যাস সম্পর্কে জানব, চলো সেই গ্যাস সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। হাইড্রোজেন সালফাইডের সংকেত হলো H2S। এর আণবিক গুরুত্ব 34। বাতাসের থেকে সামান্য ভারী। এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সালফিউরেটেড হাইড্রোজেন। সালফিউরেটেড হাইড্রোজেন অর্থাৎ হাইড্রোজেন সালফাইডকে সালফিউরেটেড হাইড্রোজেনও বলে। বাতাসে সামান্য পরিমাণ পাওয়া যায় এবং এই গ্যাসটার একটা বিশিষ্ট গন্ধ আছে, সেটা হচ্ছে কি পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাস। এই গ্যাস সম্পর্কে জানার পর কি করে এই গ্যাসটা তৈরি করা হয় সেটা আমরা জানব। প্রথমেই জানব হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরির নীতি কী। মনে রাখবে, সালফাইড লবণ নেওয়া হয়। যে কোনো সালফাইড লবণে অ্যাসিড যোগ করলে তাহলেই কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হবে। কি বললাম? সালফাইড লবণে যদি অ্যাসিড যোগ করা হয় তাহলেই কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হবে এবং এটা রুম টেম্পারেচার, কোনো উষ্ণতার দরকার হয় না। সাধারণ উষ্ণতাতেই হাইড্রোজেন সালফাইড তৈরি হয়। সালফাইড লবণ বলতে যে কোনো সালফাইড লবণ নিতে পারো। Na2S সোডিয়াম সালফাইড, ZnS জিঙ্ক সালফাইড, K2S পটাশিয়াম সালফাইড, যে কোনো সালফাইড লবণে যে কোনো অ্যাসিড। অ্যাসিড বলতে HCl, লঘু নাইট্রিক অ্যাসিড বা লঘু সালফিউরিক অ্যাসিড বা অন্য যে কোনো অ্যাসিড নিলেই কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হবে। পরীক্ষাগারে কি করে H2S গ্যাস তৈরি হয়? পরীক্ষাগারে H2S গ্যাস তৈরি করার জন্য রাসায়নিক দ্রব্যটা কি নেওয়া হয়? মনে রাখবে, দুটো জিনিস নেওয়া হয়। একটা হচ্ছে ফেরাস সালফাইড আর 2 নম্বর লঘু সালফিউরিক অ্যাসিড। এই দুটো রাসায়নিক দ্রব্য হিসাবে নেওয়া হয়। তাহলে কি বললাম? পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড তৈরিতে রাসায়নিক দ্রব্য হচ্ছে একটা ফেরাস সালফাইড আর 2 নম্বর লঘু সালফিউরিক অ্যাসিড। শর্ত কি? ফেরাস সালফাইড এবং লঘু সালফিউরিক অ্যাসিডকে 1:3 অনুপাতে নেওয়া হয় সাধারণত, এবং কোনো উষ্ণতা দেওয়ার দরকার হয় না। সাধারণ উষ্ণতা অর্থাৎ রুম টেম্পারেচারেতেই মোটামুটি H2S গ্যাস তৈরি হয়। তাহলে শর্ত হলো 1:3 অনুপাতে FeS এবং H2S উপর নিতে হবে এবং কোনো উষ্ণতার দরকার হয় না। রুম টেম্পারেচার বা সাধারণ উষ্ণতাতেই H2S গ্যাস তৈরি হয়। সমীকরণটা কি? সমীকরণ হচ্ছে FeS প্লাস H2SO4। H2SO4টা কি? লঘু H2SO4 দিয়ে কি তৈরি হবে? FeSO4 প্লাস H2S। এই হচ্ছে সমিত সমীকরণ। এবার দেখব পদ্ধতিটা কীরকম। এই হচ্ছে পদ্ধতির ডায়াগ্রাম। দুমুখলা একটা বোতল নেওয়া হয়। এই যে দুটো মুখ আছে, দুমুখলা এই বোতলটাকে আমরা কি বলবো? উল বোতল বলা হয়। তাহলে একটা উল বোতল নেওয়া হয়। উল বোতলের মধ্যে আমরা কি করব? দুটো ঢাকনা থাকে, দুটো মুখ থাকে। এই মুখ দিয়ে আগে কি করা হয়? ফেরাস সালফাইডের ছোট ছোট দানাগুলো এর মধ্যে নিয়ে নেওয়া হয়। তাহলে এখানে কি নিয়ে নেওয়া হলো? ফেরাস সালফাইড নিয়ে নেওয়া হয়। তারপর দুটো কর্কের ছিপি লাগিয়ে দেওয়া হয়। ওই কর্কের ছিপির একটির মধ্যে দিয়ে দীর্ঘ নল ফানেল, আরেকটির মধ্যে দিয়ে নির্গম নল লাগানো হয়। নির্গম নলের শেষ প্রান্তটি একটা গ্যাস জারের মধ্যে প্রবেশ করানো থাকে। দীর্ঘনল ফানেলটা এমনভাবে লাগানো থাকে যেন ওর শেষ প্রান্তটা উল বোতলের পাত্রের নিচে কাছাকাছি জায়গায় পৌঁছায়। এইবার এখান থেকে আমরা
দীর্ঘ নল ফানেল দিয়ে আমরা লঘু সালফিউরিক অ্যাসিড এইটাকে এর মধ্যে দিয়ে ঢালা হয়। লঘু সালফিউরিক অ্যাসিড ঢাললে কি হবে, এর মধ্যে দিয়ে সালফিউরিক অ্যাসিড সরাসরি এসে উল বোতলে এসে মিশে যাবে। যেই সালফিউরিক অ্যাসিডের সঙ্গে এফিএস এর সংযোগ ঘটবে তখন কি হবে, H2S গ্যাস তৈরি হবে। এগুলো সব বন্ধ আছে, যাওয়ার রাস্তা একমাত্র এখান দিয়ে, তাই H2S গ্যাসটা দীর্ঘ নল ফানেল দিয়ে নির্গম নল দিয়ে বেরোতে শুরু করবে। নির্গম নল দিয়ে কি হয়, গ্যাস জারে জমা হবে। H2S গ্যাস যেহেতু বাতাসের থেকে ভারী, তাই বাতাস উপর দিয়ে উঠে বেরিয়ে যাবে আর H2S গ্যাস পাত্রের নিচে থেকে সংগৃহীত হবে। এই হচ্ছে মোটামুটি পদ্ধতি। গ্যাসটিকে কি করে সংগ্রহ করা হয়, বলবে H2S গ্যাস বাতাসের থেকে ভারী, তাই এই গ্যাসটিকে আমরা একটা খালি গ্যাস জারের মধ্যে নির্গম নলটিকে ভরে দেওয়া হয়। ভরে দিলে কি হবে, সেখানে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা H2S গ্যাসটি গ্যাস জারে জমা হয়। বিশুদ্ধিকরণ, ল্যাবরেটরিতে H2S গ্যাস তৈরি করার সময় অনেক অশুদ্ধি মেশানো থাকে। অশুদ্ধি বলতে প্রধানত হাইড্রোজেন গ্যাস, কিছুটা অ্যাসিড বাষ্প এবং সামান্য জলীয় বাষ্প, এই তিনটে জিনিস মেশানো থাকে। এগুলোকে মুক্ত করতে গেলে কি করবে, অ্যাসিড বাষ্পটাকে মুক্ত করতে গেলে প্রথমে যে H2S গ্যাস উৎপন্ন হলো সেটাকে প্রথমে সোডিয়াম বাইসালফাইড দ্রবণের মধ্যে দিয়ে পাঠানো হয়। সোডিয়াম বাইসালফাইড দ্রবণের মধ্যে দিয়ে পাঠালে কি হবে না, যে অ্যাসিড বাষ্প ছিল সেটা কিন্তু মুক্ত হয়ে যাবে। তারপর এই গ্যাসটাকে P2O5 ফসফরাস পেন্টক্সাইড চেম্বারের মধ্যে দিয়ে পাঠানো হয়। ফসফরাস পেন্টক্সাইড চেম্বারের মধ্যে দিয়ে পাঠালে H2S গ্যাসের মধ্যে যে জলীয় বাষ্পটা মিশেছিল সেটা শোষিত হয়ে যাবে। এরপর গ্যাসটিকে কি করা হয়, শুষ্ক বরফ দিয়ে ঠান্ডা করা হয়। ঠান্ডা করলে কি হবে, H2S গ্যাস তরলে পরিণত হবে। হাইড্রোজেন গ্যাস শুষ্ক বরফের সংস্পর্শে তখনও তরল হয় না, তখন কি হয়, মিশ্রণ থেকে বেরিয়ে পালায়। তারপর যে তরল H2S গ্যাস পাওয়া গেল ওটাকে সাধারণ উষ্ণতায় রেখে দিলে আবার H2S গ্যাসটি বিশুদ্ধ অবস্থায় মুক্ত হয়। তাহলে এইভাবে আমরা H2Sকে বিশুদ্ধ করব। তাহলে কি বললাম, প্রথমে সোডিয়াম বাইসালফাইডের মধ্যে দিয়ে পাস করাবো, অ্যাসিড বাষ্প নির্গত হবে। তারপর P2O5 এর মধ্যে দিয়ে পাস করাবো, জলীয় বাষ্প মুক্ত হবে। তারপর শুষ্ক বরফে ঠান্ডা করব, H2Sটা তরল হয়ে যাবে এবং হাইড্রোজেন নির্গত হবে। এবার সাধারণ উষ্ণতায় রেখে দিলে আমরা কি পাবো না, বিশুদ্ধ H2Sকে পাবো। H2S গ্যাসকে কিপ যন্ত্রের সাহায্যে তৈরি করা যায়। কিপ যন্ত্রের সাহায্যে গ্যাস তৈরি করার একটা সুবিধা আছে। কি সুবিধা, একে কিপ যন্ত্রে গ্যাস তৈরি করলে আমরা প্রয়োজন মতো যখন যতটুকু H2S গ্যাস দরকার আমরা ততটুকু পেতে পারি, অর্থাৎ H2S গ্যাসের কোনো অপচয় হয় না। ল্যাবরেটরিতে H2S গ্যাসের অনেক ব্যবহার আছে। তোমরা যখন বড় হবে প্র্যাকটিক্যাল পরীক্ষায় H2S গ্যাস অনেক কাজে লাগে। তার ল্যাবরেটরিতে এই কিপ যন্ত্র রাখা থাকে। কিপ যন্ত্রের সাহায্যে কোন ধরনের গ্যাস তৈরি করা হয়, মনে রাখবেন, যে সমস্ত গ্যাস তৈরি করতে একটা কঠিন পদার্থর প্রয়োজন হয় এবং যাদের তৈরি করতে কোনো উষ্ণতা লাগে না, অর্থাৎ সাধারণ উষ্ণতাতেই তৈরি হয় যে সমস্ত গ্যাস, তাদেরই আমরা কিপ যন্ত্রের সাহায্যে তৈরি করতে পারি। তাহলে কি বললাম, যে সমস্ত গ্যাস তৈরি করতে একটা কঠিন পদার্থ লাগে এবং একটা তরল পদার্থ লাগে,
এবং যাদের তৈরি করতে কোনো উষ্ণতা লাগে না তাদেরই কিপ যন্ত্রের সাহায্যে তৈরি করা হয়। H2S গ্যাস, লক্ষ্য করবে H2S গ্যাস তৈরিতে ফেরাস সালফাইড লাগে, যেটা একটা কঠিন পদার্থ, এবং লঘু সালফিউরিক অ্যাসিড লাগে, যেটা একটা তরল পদার্থ। এবং H2S গ্যাস তৈরিতে কোনো উষ্ণতা লাগে না, সাধারণ উষ্ণতাতেই হয়ে যায়। তাই H2S গ্যাসকে কিপ যন্ত্রের সাহায্যে তৈরি করা যায়। অন্য আর কি গ্যাসকে কিপ যন্ত্রের সাহায্যে তৈরি করা যাবে? মনে রাখবে হাইড্রোজেন গ্যাসকেও কিপ যন্ত্রের সাহায্যে তৈরি করা যাবে। এখন আমরা দেখব কিপ যন্ত্র দেখতে কীরকম, লক্ষ্য করো। এই হচ্ছে কিপস অ্যাপারেটাস। কিপস অ্যাপারেটাস দেখতে টোটালি হচ্ছে এই রকম। দুটি গোলক থাকে, এটা একটা পূর্ণ গোলক, এটা একটা পূর্ণ গোলক, এটা একটা অর্ধগোলক। উপরে একটা ঢাকনা আছে। মাঝের চেম্বারে কি রাখা হয়? মাঝের চেম্বারে ফেরাস সালফাইড রাখা হয়। গ্যাস বেরোবার জন্য একটা নির্গম এখানে নল আছে। কিপ যন্ত্রের এই দুটি অংশ আর একটা ঢাকনা আছে। এই অংশটা দেখতে দেখবে ভীমের গদার মতো, একটা গোলক, তার সঙ্গে একটা দীর্ঘ নল যুক্ত থাকে। আর এখানে একটা পূর্ণ গোলক, অর্ধগোলক, গ্যাস বেরোবার এখানে একটা রাস্তা আছে। প্রথমে ফেরাস সালফাইডটাকে এই গোলকটাকে এর মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। তাহলে কীরকম? এর মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। তারপর এখানে ঢাকনা দিয়ে, ঢাকনাটা সরিয়ে এখানে ফেরাস সালফাইড এর মধ্যে যোগ করা হয়। এই যে ফেরাস সালফাইড যোগ করা আছে। এইবার ঢাকনাগুলো বন্ধ করে দেওয়া হয়, দিয়ে উপর দিয়ে আমরা লঘু সালফিউরিক অ্যাসিডকে ঢালা হয়। লঘু সালফিউরিক অ্যাসিড ঢাললে কী হবে? নিচে পড়বে, এবং এই জাংশনের মধ্যে দিয়ে লিকুইড বা লঘু সালফিউরিক অ্যাসিড উঠে এখানে এসে পৌঁছায়। এখানে যেই এসে পৌঁছাবে তখন কি হবে? লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের রাসায়নিক বিক্রিয়া ঘটবে, H2S গ্যাস তৈরি হবে। ভালভটা খুললে কি হয়? H2S গ্যাস এখান দিয়ে বেরিয়ে যাবে। যখন দরকার যতটুকু ভালভটা খোলো, H2S গ্যাস বেরিয়ে আসবে। যখন লাগবে না, ভালভটাকে বন্ধ করে দাও। তাহলে এখানে যে H2S গ্যাস আছে, সেই H2S গ্যাস এই তরলটাকে চাপ দেবে। চাপ দিলে কি হয়? তরলটা আস্তে আস্তে নেমে যাবে এবং এই নির্গম নল দিয়ে এখানে সালফিউরিক অ্যাসিড উঠে যাবে। অর্থাৎ এই অঞ্চলে আর কোনো সালফিউরিক অ্যাসিড থাকবে না, ফলে গ্যাসের নির্গমন বন্ধ হয়ে যাবে, গ্যাস আর উৎপন্ন হবে না। এই হচ্ছে কিপ যন্ত্র। কিপ যন্ত্রের সাহায্যে আমরা কি করি? প্রয়োজন মতো যখন যতটুকু H2S দরকার ততটুকু পাওয়া যায়। ভালভ খুললে H2S পাবে, ভালভ বন্ধ করলে H2S বন্ধ হয়ে যাবে। এখন H2S গ্যাস তৈরির সময় কিছু কারণ আছে, সেগুলো একটু লক্ষ্য করো। পরীক্ষাগারে H2S প্রস্তুতিতে কেন গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না? কি মনে রাখবে? গাঢ় সালফিউরিক অ্যাসিডের দুটো ধর্ম আছে, একটা হচ্ছে অ্যাসিড ধর্ম আর একটা হচ্ছে জারণ ধর্ম আছে। অ্যাসিড ধর্মের জন্য ফেরাস সালফাইডে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলেও H2S তৈরি হয়। যে H2Sটা তৈরি হলো, গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম থাকার জন্য গাঢ় সালফিউরিক অ্যাসিড উৎপন্ন H2Sকে জারিত করে। এই যে এইরকম রাসায়নিক বিক্রিয়া দ্বারা জারিত করে H2Sকে সালফারে পরিণত করে এবং SO2-তে পরিণত হয়। এই হলো ব্যাপার। তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড কী করে? উৎপন্ন H2Sকে নষ্ট করে দেয়, সালফারে পরিণত করে। তাই H2S গ্যাস তৈরির সময় গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি না। ঠিক একইভাবে আমরা গাঢ় নাইট্রিক অ্যাসিডও ব্যবহার করা হয় না। কেন হয় না? গাঢ় নাইট্রিক অ্যাসিডেরও দুটো ধর্ম আছে, অ্যাসিড ধর্ম, জারণ ধর্ম। অ্যাসিড ধর্মের জন্য H2S তৈরি হয়, আবার জারণ ধর্ম আছে বলে গাঢ় নাইট্রিক অ্যাসিড উৎপন্ন H2Sকে জারিত করে দেয়। এই যে এইরকম রাসায়নিক বিক্রিয়া H2S + 2HNO3, তাহলে গাঢ় নাইট্রিক অ্যাসিড কী করছে? H2Sকে জারিত করে সালফারে
সালফার ডাইঅক্সাইড এবং জলে পরিণত করে। অর্থাৎ উৎপন্ন H2S-কে নষ্ট করে দেয় বলে আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড বা গাঢ় নাইট্রিক অ্যাসিড ব্যবহার করি না। পরীক্ষাগারে H2S গ্যাস শুষ্ক করতে কেন গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না? পরীক্ষাগারে H2S-এর মধ্যে জল থাকে। জলটাকে শুষ্ক করতে যদি গাঢ় H2SO4 ব্যবহার করো, তাহলে গাঢ় H2SO4 কী করে? ওই H2S-কে নষ্ট করে দেয়। এই রকম রাসায়নিক বিক্রিয়াকে গাঢ় সালফিউরিক অ্যাসিড H2S-কে নষ্ট করে সালফারে SO2-তে পরিণত করে। তাই জলটা মুক্ত করতে আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না। কেন অনার্দ্র CaCl2 বা CaO ব্যবহার করা হয় না? অনার্দ্র CaCl2-র মধ্যে দিয়ে যদি পাঠানো যায় ক্যালসিয়াম ক্লোরাইড CaH2S-এর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফাইডে পরিণত হয় এবং 2HCl-এ পরিণত হয়। অর্থাৎ ক্যালসিয়াম সালফাইড H2S-কে নষ্ট করে। সেই জন্য আমরা অনন্ত ক্যালসিয়াম ক্লোরাইডও ব্যবহার করি। কেন P2O5 ব্যবহার করা হয়? P2O5 হল ফসফরাস অধাতুর অক্সাইড। অধাতুর অক্সাইডগুলো কি হয়? আম্লিক হয়। অর্থাৎ P2O5 একটি আম্লিক অক্সাইড। আর H2SO নিজে একটা আম্লিক নেচারের আছে। তাহলে P2O5 আম্লিক, H2SO আম্লিক, দুটোই আম্লিক হওয়ায় দুজনের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না। তাই P2O5-কে ব্যবহার করা হয়। কেন জলের নিম্ন অপসারণ দ্বারা H2S-কে সংগ্রহ করা হয় না? H2S ঠান্ডা জলে দাহ্য। সেই জন্য H2S-কে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় না। কারণ জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করলে H2S-এর বেশিরভাগ অংশই জলের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। H2S-এর ভৌত ধর্ম সম্পর্কে জানব। H2S-এর বর্ণ হচ্ছে বর্ণহীন, অর্থাৎ কোনো বর্ণ নেই। গন্ধ কীরকম? পচা ডিমের মতো গ্যাস। দাহ্যতা কীরকম? ঠান্ডা জলে দাহ্য, ঠান্ডা জলে দাহ্য কিন্তু গরম জলে অদাহ্য। রাসায়নিক ধর্ম। H2S নিজে একটি অ্যাসিড ধর্ম আছে। H2S-এর সামান্য আম্লিক ধর্ম আছে। জলের মধ্যে H2S যোগ করলে H+ এবং HS- অর্থাৎ বাইসালফাইড আয়ন পাওয়া যায়। অ্যাকচুয়ালি H2S জলের সঙ্গে যুক্ত হয়ে এই রকম আয়ন H3O+ আয়ন তৈরি করে, বাইসালফাইড আয়ন তৈরি করে। এটা যেহেতু অ্যাসিড, সেই জন্য কী করে? H2S ক্ষারের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে। করে কি করে? প্রথমে বাইসালফাইড লবণ তৈরি করে এবং জলে পরিণত হয়। উৎপন্ন বাইসালফাইড লবণটা আরও NaOH-এর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে সোডিয়াম সালফাইড লবণে পরিণত হয়। তার মানে H2S অ্যাসিড বলে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর জল তৈরি করে। এখানেও তাই লবণ ও জল। H2S দু ধরনের লবণ তৈরি করে। এটাকে আমরা বলি নর্মাল সল্ট, আর এটাকে আমরা কি বলি? অ্যাসিড সল্ট। এই দু ধরনের লবণ তৈরি করে। H2S-এর বিজারণ ধর্ম আছে। কেন বিজারণ ধর্ম আছে? বড় হয়ে শিখবে। সালফারের বিভিন্ন যৌগের মধ্যে H2S, SO2 আর H2SO4। H2S-এ সালফারের জারণ সংখ্যা -2, সালফারের জারণ সংখ্যা 0, আর SO2-তে সালফারের জারণ সংখ্যা +4, আর H2SO4-এ সালফারের জারণ সংখ্যা +6। সালফারের সর্বোচ্চ জারণ সংখ্যা +6, সর্বনিম্ন জারণ সংখ্যা -2। H2S-এ সালফারটি সর্বনিম্ন জারণ স্তরে আছে।
তাই এর জারণ সংখ্যা শুধুমাত্র বাড়তেই পারে, কমতে পারে না। সেই জন্য H2S এর শুধুমাত্র বিজারণ ধর্ম দেখা যায়। উদাহরণ হলো কীরকম, লাল বর্ণে ব্রোমিনের মধ্যে দিয়ে H2S গ্যাসকে পাঠালে H2S গ্যাস লাল বর্ণের ব্রোমিনকে বিজারিত করে বর্ণহীন HBr এ পরিণত করে, হাইড্রোব্রোমিক অ্যাসিডে এবং সালফারে পরিণত করে। অ্যাসিডযুক্ত বেগুনি বর্ণে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে দিয়ে H2S গ্যাস পাঠালে H2S গ্যাস পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে বিজারিত করে বর্ণহীন ম্যাঙ্গানাস সালফেটে পরিণত করে। তা এই হচ্ছে মোটামুটি বিক্রিয়া। বিক্রিয়াটি ভালো করে করবে, এটা খুব আসে পরীক্ষায়। K2S ওপর হবে, MnS ওপর হবে, 5S হবে, জল হবে। কমলা বর্ণে অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে দিয়ে H2S গ্যাসকে পাঠালে H2S K2Cr2O7কে বিজারিত করে সবুজ বর্ণে ক্রোমিক সালফেটে পরিণত করে এবং নিজে সালফারে পরিণত হয়। বিজারণ বিক্রিয়াটিতে লক্ষ্য করো প্রত্যেকটির ক্ষেত্রে সালফার উৎপন্ন হচ্ছে, সেই জন্য এই বিক্রিয়া প্রমাণ করে H2S এর মধ্যে সালফার আছে। জলীয় দ্রবণে ক্রিয়া। H2S এর জলীয় দ্রবণকে দীর্ঘক্ষণ রেখে দিলে দ্রবণটি ঘোলাটে হয়ে যায়। H2S এর জলীয় দ্রবণকে দীর্ঘক্ষণ রাখলে বাতাসের অক্সিজেনের সঙ্গে H2S এর রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং এটা একটা কলয়েডীয় সালফারে পরিণত হয়। এই কলয়েডীয় সালফার উৎপন্ন হওয়ার জন্য H2S এর দ্রবণটা কি হয়ে যায়, ঘোলাটে হয়ে যায়। বিভিন্ন ধাতব লবণের সঙ্গে ক্রিয়া। H2S বিভিন্ন ধাতব লবণের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে সালফাইড লবণে পরিণত করে। কিউপ্রিক ক্লোরাইডের সঙ্গে H2S যোগ করলে CuS এর কালো অধক্ষেপ পড়ে। ফেরাস সালফাইডে H2S পাঠালে FeS উৎপন্ন হয়। লেড নাইট্রেটে H2S পাঠালে PbS এর একটা কালো অধক্ষেপ পড়ে। বাতাসে ক্রিয়া। বাতাসে সামান্য পরিমাণ H2S আছে। সেই H2S সিলভারের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে সিলভার সালফাইডের একটা কালো অধক্ষেপ পড়ে। যারা সিলভারের কোনো আংটি বা হার ব্যবহার করে দীর্ঘদিন ব্যবহার করলে দেখবে কালো হয়ে যায়। এর কারণ হচ্ছে বাতাসে যে সামান্য H2S আছে তার সঙ্গে সিলভারের ক্রিয়ায় সিলভার সালফাইডের একটা কালো অধক্ষেপ উৎপন্ন হয়। এই কালো অধক্ষেপটির মধ্যে আমরা যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে যদি দ্রবীভূত করি তাহলে সিলভারটি পুনরায় সাদা হয়ে যাবে। তৈলচিত্র কালো হয় কেন? তৈলচিত্র হলো প্রধানত লেডের যৌগ। এর মধ্যে বেসিক লেড কার্বনেট থাকে। বেসিক লেড কার্বনেটের ফর্মুলা হলো এইরকম। তৈলচিত্র হলো বেসিক লেড কার্বনেটের যৌগ। বাতাসে যে সামান্য H2S আছে সেই H2S কি করে, তৈলচিত্রে যে লেড আছে তাদের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে। লেড কার্বনেট H2S কি হবে, কালো বর্ণের লেড সালফাইডে পরিণত করে এবং জল এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। তাই তোমাদের বাড়িতে যে তৈলচিত্র বা অয়েল পেন্টিং ছবি আছে সেগুলো অনেক দিন রেখে দিলে কালো হয়ে যায়। এই কালো ছবিকে পরিষ্কার করতে গেলে এর মধ্যে হাইড্রোজেন পারক্সাইডের লঘু দ্রবণকে যদি এর মধ্যে স্প্রে করা হয় তাহলে কালো ছবিটা আবার পরিষ্কার হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। টিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া। হাইড্রোজেন সালফাইডের মধ্যে একটু টিন যোগ করে মিশ্রণটিকে উত্তপ্ত করলে SNS ট্যানাস সালফাইড এবং হাইড্রোজেনে পরিণত হয়। যেহেতু এই বিক্রিয়ায় হাইড্রোজেন তৈরি হয়
সেই জন্য এই বিক্রিয়া প্রমাণ করে H2S এ হাইড্রোজেন আছে। H2S কে শনাক্ত করব কি করে? ভৌত ধর্ম দেখে শনাক্ত করা যায়। H2S এর গন্ধ পচা ডিমের মতো। এই গন্ধ থেকেও H2S কে চেনা যায়। 2 নম্বর শনাক্তকরণ কি? ব্লটিং কাগজকে লেড অ্যাসিডের দ্রবণে ভিজিয়ে নাও। ভেজানো ব্লটিং কাগজটিকে H2S গ্যাসের সামনে রাখলে কাগজটা কালো বর্ণে পরিণত হয়। রিয়াকশানটা হচ্ছে এইটা, লেড অ্যাসিটেট প্লাস H2S, লেড সালফাইডে কালো বর্ণে পরিণত হয় এবং অ্যাসিটিক অ্যাসিডে হয়। 3 নম্বর, H2S কে সোডিয়াম হাইড্রক্সাইডের মধ্যেই প্রথমে পাঠালে কি হবে? প্রথমে সোডিয়াম সালফাইডে পরিণত হবে। তারপর এর মধ্যে সোডিয়াম নাইট্রোক্লোরাইড যোগ করলে সোডিয়াম নাইট্রোক্লোরাইডটা কি হয়? বেগুনি বর্ণে পরিণত হয়। হচ্ছে সংকেতটা হচ্ছে সোডিয়াম নাইট্রোক্লোরাইডের সংকেত এইটা। এর মধ্যে আমরা H2S এর ক্ষারীয় দ্রবণ যদি যোগ করি, সোডিয়াম নাইট্রোক্লোরাইডটা কি হয়? বেগুনি বর্ণে পরিণত হয়। ফর্মুলা হলো Na4 থার্ড ব্র্যাকেট FeCN5 NOS। এখানটা কি আছে? NOS। এটা একটা কি যৌগ? জটিল যৌগ। এই হচ্ছে H2S এর শনাক্তকরণ। H2S টা তোমরা ভালো করে পড়বে, তাহলে এই বিষয়টা বুঝতে পারবে।